আমার মতো শাশুড়ি মা যদি সবাই পেত তাহলে শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি মনে হতো। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম। কি বলো তো, সারাদিনের কাজকর্ম আরম্ভ করলে তারপর যদি ছেলে ঘুম থেকে উঠে পড়ে তাহলে আর সারাদিনের মধ্যে একবারও ঠাকুর ঘরে আসা হবে না। তো সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঠাকুর ঘরে চলে যাই। তো এদিকে মেয়ের টিফিন রেডি করে নিলাম, বেগনে আর মুড়ি। তো বেগনেটা মাই বানিয়েছিল। তো আমার আজকে উঠতে বেশ দেরি হয়ে গিয়েছিল, যেমন তেমন আমি বিছানা থেকে নেমেছি, তার সাথে সাথেই আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তো মেয়েরও এদিকে সকালবেলায় স্কুল ছিল, তো সেই জন্যই আর কি, যে মেয়ে ছেলেকে একবার নিলে আমি ধরো অন্যান্য কাজগুলো করতে পারি। তো সেই জন্য সকালবেলায় মেয়েকে টিফিন রেডি করে দিলাম। মেয়ে সকালবেলায় খেয়ে স্কুলে চলে গেল। তো আমি এদিকে ছেলেকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর নিজে খেয়ে সংসারের কাজ আরম্ভ করেছি। তো প্রথমে বিছানাটা ভালো করে একদিকটা গুঁজে নিলাম, দিয়ে না ঝেড়ে নিয়েছি এদিকটা, তাহলে ছেলের যে এত বিছানা সেগুলো গুছিয়ে রাখতে পারবো। তো সেই জন্যই আর কি এদিকটা প্রথমে ছেড়ে নিলাম, তারপর ছেলের বিছানাগুলো গুছাতে লেগেছি। আর আগের ব্লগে কিছু দিদিভাইদের কমেন্ট বিছানা গোছাতে গোছাতে তোমাদের সাথে শেয়ার করিনি। তো আগের ভিডিওতে বিট্টু হাজরার কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা। এছাড়াও কমেন্ট করেছে অর্পিতা লাইফস্টাইল ব্লগ থেকে যে আজকের ভিডিওটা খুব সুন্দর লাগলো। এছাড়াও মেনকা ডেলি ব্লগ থেকেও কমেন্ট করেছে। তো দিদিভাই দাদাভাইদের জানাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে জানলাটা খুলে দিলাম। তো জানলাটা খুলে দিয়েছি বলে না রুমের ভিতরটা দেখো কেমন আলো মতন হয়ে গেছে। তো যতই কারেন্টের আলো থাকুক, বাইরের আলো একটা আলাদাই জিনিস। তো এদিকে তাকটা একদম অগোছালো হয়ে গিয়েছিলো, এখানে জিনিস সেখানে আর সেখানে জিনিস এখানে হয়ে গিয়েছিল। তারপর বইয়ের তাকটা তো অগোছালো হয়েই থাকে। তো সুন্দর করে বইয়ের তাকটা গুছিয়ে দিয়ে আর একটু করে মোছামুছি করে নিলাম। তো ভাবলাম মোছামুছির কাজ যখন করছি তাহলে এই শোকেস আলমারিটাও একটু মুছে নিই। তো যদিও পরিষ্কারই ছিল। তো তারপর দেখো উপরের দিকে লাইটের কাজটা না এখন ওই ধানের শোষক পোকাগুলো হয়, তো সেইগুলোই না এসে অনেক পড়েছিল আর কি। আর এই লাইটের কাজগুলো না খুব ওই পোকাগুলো আটকে যায়। তো সেই জন্য ভালো করে ঝেড়ে দিলাম। ঝেড়ে দিয়ে দেখো খাটের নিচ থেকে একদম ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছেলেকে উইশগুলো দিয়ে তো অনেক সময় হাত পরিষ্কার করি। তো উইশগুলো কী হয় বলো তো, ওই যে ছেলের কাঁথাটা খেয়ে ড্রামটার মধ্যে রাখলেও না হাওয়ায় উড়ে গিয়ে খাটের নিচ দিয়ে চলে যায়। তো খাটের নিচটা যখন ঝাড় দিলাম তখন দেখলাম যে খাটের নিচ থেকে আর কি উইপসগুলো বেরিয়ে আসছে আর কি। তো কালকে আর কি ফ্যানের হাওয়ায় ভিতর দিয়ে চলে গিয়েছিল। তো এদিকে আমার রুমটা বাগিয়ে ঝাড় দিয়ে বড় মাদের রুমটায় চলে এলাম। তো বড় মাদেরও না বড় মারও আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্য তাড়াহুড়োর মাঝে আর বিছানাটা গোছাতে সময় পাইনি। তো সেই জন্য আমি বিছানাটা গুছিয়ে দিলাম। তো বিছানাটা গুছিয়ে একবারে ঝাড়পাটটা দিয়ে নিচ্ছি। তো জানলার দিকটা একটু পরিষ্কার করে ঝাড় দিলাম, কেননা ওই দিকটা না বেশিরভাগই দেখেছি টিকটিকিতে পটি করে দেয়। তো সেই জন্য যখন এই ঝাড় দিয়ে জানলাগুলো একটু পরিষ্কার করে নিই তাহলে আর নোংরা জমে না। তারপর দেখো এই রুমের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলায় বিছানা গোছাতেও অনেকটা সময় লেগে যায় জানো তো। তো এই যে 3-4টে বিছানা গোছাতে গোছাতেই মনে হয় যেন অনেকটা সময় চলে গেল। তারপর কি বলো তো, আমাদের বাড়িতে তো অতজন মেম্বার, প্রত্যেকজনারই আর কি আলাদা আলাদা রুম আর আলাদা আলাদা বিছানা। তো সেগুলো সব সকালবেলায় গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে ঝাঁটপাট দিতে হয়। তো এই রুমেরও আর কি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। তারপর ভাবলাম যে জানলাগুলো খুলবো। তো এখন তো রাতের দিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো সেই জন্য না প্রত্যেক রুমেরই আর কি জানলাগুলো রাতের দিকে বন্ধই থাকে। তো সকালের দিকে খুলে দিই। সকালের দিকে খুলে দিলে কী বলো তো, এদিকে জানলা দিয়ে বেশ ভালো রোদ রুমের মধ্যে আসে। তো সেই জন্যই আর কি আর খুলে দেবো। আর এখন না
হালকা হালকা ঠান্ডা পড়েছে। আবার রাতের দিকে এই জানলা দরজা বন্ধ থাকে বলে না রুমগুলো বেশ গরমও থাকে, তো সেই জন্য এক এক সময় মানে পাতলা ঢাকাটা নিতে হয়। তো এখন খুব একটা বেশি ভারী ঢাকা লাগে না, আর এখনও তো বেশ ভালোই মানে গরম গরম ভাব লাগে, আবার ভোরের দিকে ঠান্ডাও লাগে আর কি। তো এদিকে ওই রুমটা গুছিয়ে বাগিয়ে ঝাড় দিয়ে দিলাম, আর এদিকে সিঁড়িটাও ঝাড় দিয়ে নামিয়ে দিচ্ছি। তো সিঁড়িটার দিকে নোংরা তো নেই বললেই চলে, শুধুমাত্র ওই টিকটিকির পটি। তো আমাদের এই টিকটিকিগুলো না এই সিঁড়ির দিকে এত থাকে কি বলবো তোমাদের, তো প্রায় 3-4টে টিকটিকি যেন এখানেই থেকে যায়। তো সেই জন্য প্রতিদিন দেখবো ওই সিঁড়ি ঝাড় দেওয়ার সময় শুধু টিকটিকির পটিগুলো থাকে। তো যাই হোক, তারপর ভালো করে ডেটল দিয়ে না কাপড়ের মধ্যে আমার রুমটা মুছে দিচ্ছি। তো ছেলের যে হিসু করা কাঁথাগুলো থাকে সেগুলো তো ড্রামের মধ্যে রুমেতে রাখি, তো সেই জন্য না ডেটল দিয়ে আর কি প্রতিদিন এই রুমগুলো সব মুছে দিই যাতে পরিষ্কার থাকে। তারপর ছেলে তো এখন বেশিরভাগ সময় মেঝেতেই খেলা করে, শুধু ঘুমানোর সময় আর কি বিছানায় থাকে। তো সেই জন্য বিছানাটা না এখন সারাদিনই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বলতে পারো। তো তারপর দেখো এদিকটা না ঝাড় দিতে বাকি ছিল, তো মাঝে কি বলো তো আমার রুমটা মুছে নিলাম। কেননা ছেলেকে তো ঘুম পাড়াবো, তো না মুছে নিলে না শুকাবে না আর কি। তো সেই জন্য মুছে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে এখানটা বাকি ছিল এখানটা ঝাড় দিয়ে নামিয়ে নিচ্ছি। তো তারপরই ছেলেকে খাওয়াবো, আর ছেলের খাবারটা না করে নিয়েছি। তো ছেলেকে আজকে চিড়ে সেদ্ধ খাওয়াবো, চিড়ে সেদ্ধটা করে নিয়ে আর তো টেবিলের মধ্যে বা ফ্যানের হাওয়ায় আর কি জুড়াতে দিয়ে দিয়েছি। তো এখানটা ঝাঁটপাট দিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। তো এদিকে সকালে দেখি আর কি কাচাকুচিগুলো সেরে নিচ্ছি। তো আজকে সকাল থেকে তো ভালোই বৃষ্টি মানে রোদ উঠেছিল। তো এই লক্ষ্মী পুজো থেকে টানা 15-18 দিন বলতে পারো, তো মনে হয় 15-16 দিনই হবে আর কি। যাই হোক, তো একদমই বৃষ্টি হয়নি। তো ফোনে তো এখন ওয়েদারে দেখাচ্ছে যে আজ থেকে বৃষ্টি হওয়ার কথা আছে। তো ভাবলাম যে সকাল থেকে কী হবে নাকি জানি না, তো তারপর দেখলাম না সকাল থেকে ভালোই আজকে রোদ উঠেছিল। কাচাকুচি করে নিয়ে তারপর এগুলো সব ছাদে মিলতে যাব। তো ছেলেরগুলো সব ডেটল দিয়ে কাচবো, তো সেই জন্যই আর কি ডেটল নিয়ে নিয়েছি। তো তারপর ডেটল জলে ডুবিয়ে এগুলোকে নিয়ে সব ছাদে চলে এসেছি। আর এদিকটা কী বলো তো রোদ উঠেছে বলে না আমার মনে হয় ক্যামেরাটা কেমন একটু কালো মতন দেখতে লাগছে এই রোদের জন্যই আর কি। তো প্রথম বুঝতে পারিনি কি বলো তো ছাদে এত রোদ যে কীভাবে কেমন লাগছে সেটা না অতটা বোঝা যায় না। তো যাই হোক, ছেলের যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো সব ক্লিপ দিয়ে মিলে দিলাম। তো ছোটো ছোটো জিনিসে ক্লিপ না দিলে না হাওয়া দিলেই নিচেতে পড়ে যায়, তখন আর এগুলো শুকাবে না। তো সেজন্য ক্লিপ দিয়ে ভালো করে মিলে দিলাম। মিলে দিয়ে তারপরে এই যে আমার যে রাতের যে কাপড় ছেড়েছিলাম সেসব কাপড় ছিল সেগুলো সব মিলে দিলাম। তো ছেলে রাতে 2টো কাঁথাতেই হিসি করেছিল। তো মোটামুটি ওই রাত ওই 11টা নাগাদ একবার হিসি করে, আবার মাঝরাতে আরেকবার করে আর কি। তো সব দিন নয়, তো কোনো দিন একবারও হয় আর কি, তো যেদিন যেমন আর কি। তো এদিকে ছাদে কাপড় মিলতে মিলতে না মাছ বিক্রি করতে এসেছিল। তো আমাদের সবার জন্য আর কি পাবদা মাছ নিয়েছিলাম। তো মা না মাছটা ধুয়ে আর এখানে রাখতে এসেছিলো। তো আমি এদিকে তারপর বাগানে সবজি তুলতে চলে এসেছি। তো বেশ কয়েকটা ঝিঙে বড় বড় হয়ে গিয়েছিল। তো এগুলো না এখন না তুলে নিলেই বীজ হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম যে এখনই তুলে নিই। তো কী বলো তো এই যে বাঁশের ডগলাগুলো দেওয়া আছে, তো লদ বেয়ে না একদম উপরের দিকে চলে গেছে। তো একটা তো আমি নাগালই পেলাম না। তো উপরের দিকে না খুব উঁচুতে এখনও 2টো রয়েছে, তো সেগুলো আমি পারতে পারিনি। তো দেখো মোটামুটি 5টা ঝিঙে আমি তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে কী বলো তো গাছে বেশ কয়েকটা কুমড়োও হয়েছে। তো কুমড়োও না গোটা কয়েক নিয়ে এলাম, কিন্তু ওখানে না স্ট্যান্ডটা বসানো যাবে না বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। তো যাই হোক, বাড়িতে এসে এই যে কিছু আর কি কালকে রাতে নিয়ে এসেছিলো ছোলা ভাজা, তারপর ছিল ওই যে গোল গোল মতো বিস্কিটের মতো আর কি, ওগুলো ছিল বেকারি। তো সেই বেকারি জিনিস কিছু নিয়ে এসেছিলো, আর ছিল সেও ভাজা, চানাচুর, এগুলোও এনেছিল আর কি। তো এগুলো সব কৌটোর মধ্যে পুড়ে দিলাম কেটে কেটে। তো কী বলো তো এগুলো কৌটোর মধ্যে ভর্তি থাকলে না বেশ ভালো লাগে। তো ছিল কিছুটা পরিমাণ অল্প, তো এনেছিল যখন ভাবলাম যে কৌটোর মধ্যে কুড়িয়ে দিই আর কি। তো এদিকে স্নান টান সেরে নিয়েছি। ঠাকুর ঘরের পুজোটা আজকে বড় মাই করেছিল, আমি করতে একদমই সময় পাইনি। তো আজকে হয়েছিল কি ছেলেকে ওই সকালের দিকে ওই 8:30-9টার দিকে ঘুম পাড়িয়েছিলাম,
আজ 9টা মানে 9টা পেরিয়ে 9:30 হয়েছিল, আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তো সেই জন্য আজকে আমার কাজের দফা একদমই শেষ হয়ে গিয়েছিল। তো কী বলো তো, ওই ছেলে ঘুম থেকে উঠলে আমার আর কোনো কাজ হয় না। তো মাকে একবার, বড় মাকে একবার দিয়ে ওই স্নান আর খাওয়া দাওয়া সেরেছিলাম। তারপর সারাদিন আর কিচ্ছু করতে পারিনি জানো তো। ওই যেটুকু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই সেটুকুই আজকে হয়েছে আর কি। তো ভাবলাম আরও কিছু গোছানো বাগানো করব, কিন্তু সেগুলো আর হয়ে উঠলো না। তো এদিকে বড় মা দুপুরে রান্না বসিয়ে দিয়েছিল। তো আমি এদিকে পাবদা মাছটা ভাজতে দিয়েছিলাম, কেননা পাবদা মাছটা ছেলেকে খাওয়াবো। তো ছেলের খিচুড়িটা আর মাছটা নিয়ে নেব। তো এদিকে বড় মা উনানে রান্না বসিয়ে দিয়েছিল। তো আজকে রান্না হয়েছিল নিম পাতা বেগুন ভাজা, শিম ভাজা, পাবদা মাছের ঝাল, ঝিঙে পোস্ত, আর হয়েছিল মোচার তরকারি। তো আমি এদিকে আমার আর মেয়ের ভাত বাড়ছিলাম, তো সাথে কাকুরও ভাত বেড়েছিলাম। তো এদিকে দেখো বিকেল হতে না হতেই আকাশে কালো ঘন মেঘ দেখা দিয়েছিল। তো বড় মা এদিকে কপির তরকারিটা বসিয়ে দিয়েছিল। তো আমার শাশুড়ি মারা এমনই যে এরকম খুব কম শাশুড়ি মায়েদেরই দেখা যায়। তো আমার আজকে বিয়ে হয়েছে 12 বছর হয়ে গেল জানো তো, ওরা কিন্তু আমাকে এখনও পর্যন্ত রান্না করতে দেয় না। সত্যি অনেক ভাগ্য করে এরকম শাশুড়ি মায়েদের পেয়েছি। সত্যি আমার মতো শাশুড়ি মা যদি সবার হতো তাহলে কত ভালোই না হতো। ওরা না আমাকে আর কি খুব ভালোবাসে জানো তো। সত্যি কথা বলতে কি, আমি কাজ যে করি না তা নয়, তবুও এরকম শাশুড়ি মা পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় সরু চাকলি হচ্ছিল আর ছিল বাঁধাকপির তরকারি। তো বড় মায়ের সরু চাকলিটা করছিল। দুপুরের রান্না আর রাতের রান্না তো বড় মাই করে, তোমরা সবাই জানো। তো যাই হোক, বড় মা দেখো খুব সুন্দরই করছিল। আর মা কি বলো তো, মা তো বাড়ির অন্যান্য কাজগুলো করে আর বড় মা রান্নার দিকটা সামলায়। তো আমরা সবাই মিলে একসাথে লেগে পেতে কাজগুলো করি, কাজের কোনো ভাগাভাগি করি না আর কি। কাজ বলে নয়, মনের দিক থেকেও আমাদের তিনজনের খুব মিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।